আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই 2026 সালে এসে পরিবারের 4 জন সদস্যের জন্য মাসিক খরচ কত পড়তে পারে তার একটা সামান্য আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওগুলো আপু ভাইয়াদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। 4 জন সদস্যের পরিবারে কেমন খরচ হতে পারে এটা আসলে যার ফ্যামিলিতে যতটুকু আয় তার উপর নির্ভর করে। আবার দেখা যায় 4 জন সদস্য যদি সবাই একদম বড় হয়, খাওয়ার উপযোগী হয়, সব কিছু খায় আর কি। ধরেন আপনার সংসারে আপনার বাচ্চারা একটু বড় হয়ে উঠেছে, স্বাভাবিক বড় হয়ে উঠলে সবার জন্য সব কিছু সমানভাবে দিতে হয়, তারও একটা নিয়ম আছে। আবার পরিবারে দেখা যায় অনেক পরিবারে ইনকাম বেশি, আবার অনেক পরিবারে ইনকাম কম, তারও একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে হচ্ছে পরিবারের একটা 4 জনের সদস্য সংসারে একটা তালিকা তৈরি করে আসলে বাজেট করে খরচ করতে হয়। একটি ছোট সংসারে যেমন বাসা ভাড়া, বাজার খরচ, গ্যাস, বিদ্যুৎ বিল, তারপর ইন্টারনেট, শিক্ষা, চিকিৎসা, অনেক ধরনের প্রয়োজন রয়ে গিয়েছে। যে পরিবারে ইনকাম আছে তারা হচ্ছে এই বাজেটগুলো অনেক ব্যয়বহুলভাবে করে, আর যে পরিবারে ইনকাম কম তারা দেখা যায় কোনো পথে টানাটানির অভাবে সংসারে বা কম টাকা ইনকামের মধ্যে হচ্ছে ছোট সংসারটা চালিয়ে নেয়। তবে ছোট্ট একটা তালিকা করা যায়। ধরেন আপনার চাল, ডাল, তেল মুদি বাজারে 8,000 টাকা লাগে। তারপর মাছ, মাংস, মুরগির বাজারেও প্রায় 8,000-এর মতো লাগে। এরপরে আছে ফলমূল, শাক সবজি, এগুলা তো 4,000 টাকার মতো চলে যায়। তারপরে আছে গ্যাস, বিদ্যুৎ বিল, ইন্টারনেট খরচ, শিক্ষা খরচ, চিকিৎসা খরচ, যাতায়াত খরচ, মোটামুটি আপনার একটা 8,000 ধরে। এরপরেও দেখা যায় মাঝে মধ্যে রাস্তায় বের হলে টুকিটাকি জিনিসপত্র কেনা হয় সংসারের জন্য, সব মিলিয়ে আরও 5,000 টাকা বাড়তি ধরলাম। তো মোটামুটি আমরা 33,000 টাকার একটা আইডিয়া করেছি। তো কম বেশি লাগতেই পারে, হয়তো আরও কম। আপনি যদি সংসারটা আরও সুন্দর করে কম খরচের মধ্যে চালাতে পারেন তাহলে আপনার আরও কম লাগতে পারে, আর যাদের একটু খরচ বেশি হয় তাদের হচ্ছে আরও একটু বেশি হতে পারে। মোটামুটি 4 জনের সংসারে হচ্ছে ছোট্ট একটা সংসার সদস্য পরিবার যদি থাকে, 4 জনের পরিবারে আপনার মোটামুটি একটা 30 হয়তো 35,000-এর নিম্নমানের একদম খরচ করলেও 30-35,000-এর একটা অংশ চলে যায়, টাকার অংশ চলে যায়। যদি বাইরে কোনো অনুষ্ঠান পরে, বিয়ের অনুষ্ঠান বা কোনো দাওয়াতের অনুষ্ঠান পরে, তাহলে দেখা যায় আরও বাড়তি খরচ তো আছেই। আসলে সব মিলিয়ে আমাদেরকে সংসারটা করতে হয়, সংসারটা চালাতে হয়। ছোট্ট পরিবার হোক আর বড় পরিবার হোক, খরচ প্রায় হচ্ছে সমানেই চলে যায়। কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে। তো এইভাবে করে হচ্ছে সবাই সংসারটা চালিয়ে নেয়। আজ আমি আমার ছোট্ট ব্যালকনি থেকে কতগুলা পুঁইশাক তুলে নিলাম দেখেন। তার সাথে একটা বড় লাল শাকের ডগা হয়েছিল, সেটাও তুলে নিয়েছি। লাল শাকটা রেখেছিলাম বীজ করার জন্য, তো দেখতেছি এটা বীজ হচ্ছে না, শুধু বড় হচ্ছে, ডাঁটা শাকের মতো বড় হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। তো আমি কি করলাম, সেটাও কেটে নিয়েছি আজকে। তো এটা অনেক নরম ছিল, এত বড় হওয়ার পরেও হচ্ছে শাকটা, কিন্তু লাল শাকটা অনেক নরমই ছিল। তো এখানে পুঁইশাকও হয়েছিল, তো সবগুলা মিলে আজকে তুলে নিলাম। আজকে হচ্ছে 2 বেলা রান্না হয়ে যাবে, দুপুরে আর রাত্রে। আর আমি হচ্ছে এই শাকগুলা হচ্ছে গত সপ্তাহে কিছুদিন আগে আর কি তুলে নিয়েছি, হয়তো 7-8 দিন হলো। এখন হচ্ছে আবারও তুলে নিয়েছি, আর অনেকগুলা শাক হয়েছে। তো ছোট্ট ব্যালকনিতে শাক রোপণ করায় মাঝে মধ্যে আমার খরচটা অনেক কমে যায়। আপনাদের সাথে একটা উদাহরণ দিলাম আর কি। যেমন আজকে হচ্ছে আমার সবজিটা কিনে এনে রান্না করতে হয়নি, আমি ব্যালকনি থেকে তুলে হচ্ছে আজকে সবজিটা রান্না করে নিয়েছি। তো এরকম হচ্ছে টুকটাক আপনারাও যদি আপনাদের সামনে বা বাড়িতে, যারা গ্রামে থাকেন আঙ্গিনা থাকে, যারা শহরে থাকেন ব্যালকনি অবশ্যই থাকে, সবার বেশিরভাগ মানুষের এই ব্যালকনি থাকে। যদি সুযোগ সুবিধা থাকে আপনারা এরকম ছোট ছোট শাকের গাছ লাগাতে পারেন বা
কাঁচামরিচের গাছ লাগাতে পারেন, মানে যেগুলো হাতের কাছে পাওয়া যায় এবং সব সময় হয়ে থাকে ওগুলা হচ্ছে আপনারা লাগিয়ে এভাবে সংসারে একটুখানি হলেও টাকা বাঁচাতে পারেন। তো আমি এখানে টাকা বাঁচাবার জন্য নয়, তবে আমারটা হচ্ছে শখের জন্য। তো আমার অনেক শখ, আমার যদি জায়গা জমি থাকতো তাহলে আমি শুধু সবজি চাষই করতাম। আমি আমার ব্যালকনি বারান্দা থেকে ঢেঁড়স খেয়েছি, বরবটি খেয়েছি, দন্দল খেয়েছি, তিতা খড়া লাগিয়েছি, তারপর হচ্ছে এই যে লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি। এখন বর্তমানে অ্যালোভেরা আছে, দন্দুল আছে, তো এগুলো হচ্ছে আরেকদিন শেয়ার করব। তো আপনারাও চাইলে বসে না থাকে এরকম ছোট ছোট টবের মধ্যে আপনারাও হচ্ছে রোপণ করে কিছুটা হলেও হচ্ছে একটু সংসারের মধ্যে। এই যে আমার কাছে কাঁচামরিচ গাছ ছিল, তো আমার কাঁচামরিচটা বাজার থেকে কিনে আনতে হয়নি। আমার এক বেলা দুই বেলা মাঝে মধ্যে শাক তুলে খেতে পারি, মাঝে মধ্যে 2-3টা দন্দল তুলে রান্না করে খেতে পারি। তো এটা আমার অনেক বড় একটা সুবিধা আমি মনে করি। আমি প্রায় তাসিনের বাবাকে বলি যে আমাকে গ্রামে একটা ঘর করে দাও, একটা জায়গা করে দাও, যে আমি কিছু রোপণ করে খেতে পারবো, তুলতে পারবো। আমার এগুলো অনেক বেশি শখে। তো জানি না এগুলো আদৌ হবে কিনা, কারণ হচ্ছে তার এখন ব্যবসা বাণিজ্য একেবারে চলে গিয়েছে। তো আমার পরিবারে দেখা যায় ও বাজার করে নিয়ে আসে, আমিও করে নিয়ে আসি, মানে ও ওর পকেট থেকে বাজার করে আর আমি আমার পকেট থেকে বাজার করি। মানে আমার কোনো ইনকাম না, তবে আমি এদিক ওদিক থেকে একটু গিফট পাই, বাবার বাড়ি থেকে ওদিক থেকে একটু গিফট পাই। তো ওগুলা দিয়ে হচ্ছে আমি সংসার খরচটা করি, ছেলে মেয়ের লেখাপড়াতে খরচ করি, নিজেরও টুকটাক কিছু লাগলে ওগুলা নিয়ে আসি। তো দেখা যায় দুজনেই খরচ করি। তো আমার একটা সংসার খরচের মধ্যে আমি একটা হিসাব করতে পারি না, তালিকা তৈরি করতে পারি না যে আমার মাসে কত যায়, কারণ সেও বাজার নিয়ে আসে, আমিও বাজার নিয়ে আসি, সেও প্রয়োজনগুলা নিয়ে আসে, আমিও প্রয়োজনগুলা নিয়ে আসি। তো দেখা যায় সংসারে চলে যায়, আমাদের সংসারে প্রায় 25-30 হাজার টাকার মতো দরে সব মিলিয়ে। তারপর মাঝে মধ্যে বিয়ে অনুষ্ঠান এগুলা তো আছেই, সব পরিবারে আছে এগুলা। তো এই নিয়ে হচ্ছে আমার ছোট সংসারটি কোনো রকম চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে যাদের একটা ভালো কর্মব্যবস্থা নাই তাদের পরিবার চালানো অনেক কঠিন। সংসারের দায়িত্ব যার কাঁধের উপর আছে সেই জানে কতটা কষ্ট সংসার চালানো যদি ভালো একটা ইনকাম না থাকে। আল্লাহর কাছে দোয়া করি আমার মতো যারা আছে ভালো একটা ইনকাম নাই, কষ্ট করে সংসার চালায়, সবার জন্য অনেক দোয়া রইল। বর্তমান আমার সংসারটা খুব কষ্টে যাচ্ছে, তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালো কিছু আমাদের জন্য তৈরি করে দেন। আজ কাঁঠাল বিচি আর মসুর ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করব। তো পুঁই শাকটা হচ্ছে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কেটে কুটে। এখন হচ্ছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আর মরিচের গুঁড়াগুলো অনেক ঝাল পড়েছে, তো দেখা যায় সবাই নিজেরাই হচ্ছে মশলাটা নিজেরাই তৈরি করে, তো আমার হচ্ছে কিনে আনতে হয়। তো ওদের বাবাকে, তাসিনের বাবাকে বলছি অনেকবার যে আমার জন্য মরিচ, মশলা, হলুদ এগুলা নিয়ে আসিও, আমি শুকিয়ে গুঁড়া করব। তো ও বলে যে এগুলা অনেক ঝামেলার কাজ, আনে না। তো রেডিমেড নিয়ে আসে, রেডিমেড নিয়ে আসলেও হচ্ছে ভালো কোম্পানি থেকে নিয়ে আসে, অনেক ঘ্রাণ এই মশলার, তারপরও হচ্ছে নিজেরা তৈরি করলে ভালো আর কি। এখানে হচ্ছে আমি এই তো পুঁই শাকের ঝোলটা দিয়ে দিয়েছি, কাঁঠাল বিচি দিয়ে দিয়েছিলাম, কাঁঠাল বিচিটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে এখন হচ্ছে মসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে হচ্ছে একটু ভালো করে সিদ্ধ করে রান্না করে নিব। তো পুঁই শাকটা আমি ঢেকে দিয়ে রান্না করে নিব। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এই আজকের শাকটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমি যতক্ষণে বয়স দিচ্ছিলাম ততক্ষণে হচ্ছে এটা খাওয়া হয়ে গিয়েছে। তো সত্যি অনেক মজার হয়েছিল। তো মাঝে মধ্যে এভাবে রান্না করলে নিজের কাছেও খুব ভালো লাগে। এই তো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি ছোট্ট করে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে, ছোটো ছোটো আইডিয়া পেতে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।